আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। এদিকে ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে চালের দাম কমতে শুরু করলেও মাছ, ডাল আর ভোজ্য তেলের দামে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। কাঁচা মরিচের দাম কমলেও অপরিবর্তিত অন্যান্য সবজির দাম। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদন আরো জানাচ্ছেন সুমাইয়া আজাদ। এক সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে কমেছে কাঁচামরিচের দাম। সবজির আমদানি কম থাকায় অধিকাংশ সবজির দামই চড়া। এক সপ্তাহে দাম বেগুন, পটল, বরবটির দাম কিছুটা বাড়লেও অপরিবর্তনীয় অন্যান্য সবজির দাম, ফলে চাপ কমেছে ক্রেতার। টমেটোর কেজি 90 থেকে 100 টাকা, ঝিঙ্গা 40 থেকে 50 টাকা, কাঁকরোল 30 থেকে 35 টাকা, কাঁচামরিচ 70 থেকে 80 টাকা, পটল 35 থেকে 40 টাকা, বেগুন 40 থেকে 45 টাকা, ঢ্যাঁড়স 40 থেকে 45 টাকা, বরবটি 50 থেকে 60 টাকা, শসা 25 থেকে 30 টাকা, আলু 20 থেকে 25 টাকা, মিষ্টি লাউ 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিভিন্ন সবজির দামই একটু বাড়তি, কিন্তু কাস্টমার নাই, বেচা কিনা কম, আগের চেয়ে অনেক বেচা কিনা কমে গেছে। আমদানি কম থাকায় দাম বেড়েছে দেশীয় মাছ সহ ইলিশের, তবে কমেছে পাঙ্গাস মাছের দাম। মাছ নাই, মাছ কম, একবারে কম। আমদানি নাই বলতেই চলে, অল্প মাছ, দাম বাড়তি। গরু, খাসি, ডিমের দাম অপরিবর্তনীয় থাকলে কমেছে মোটা চাল আর ব্রয়লার মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে মশলার বাজার। মোটা চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। অপরদিকে শুকনো মরিচ, আদা, পেঁয়াজ, রসুন আগের দরেই বিক্রি হচ্ছে। চাউলের দাম আগের থেকে 2 টাকা কেজিতে এখন কমে গেছে। আগে যেটা 48 ছিল, এটা এখন 46 টাকা কেজি আছে। আপনার গত সপ্তাহ যা ছিল এই সপ্তাহ প্রায় 10 টাকা উপরে বাড়ছে। রাত পোহাতে প্রয়োজন পড়ে নিত্য প্রয়োজনে এই সকল পণ্যের, কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে অস্বস্তিতে ক্রেতারা। তাই বাজার ব্যবস্থা মনিটরিং করার প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। সুমাইয়া আজাদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 5 দফা দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হল মানববন্ধন ও সমাবেশ। মানববন্ধনের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ভুইয়ার বিভিন্ন দাবির কথা তুলে ধরে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা বেতন, ভাতা ও পদমর্যাদা সহ নানান বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। পাশাপাশি তাদের উল্লেখিত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি আপনি যদি হস্তক্ষেপ করেন আমাদের রাজপথে নামতে হবে না। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলের একটি মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়া অ্যান্ড এন্টারপ্রেনিয়ার্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিইবির কার্যনির্বাহী কমিটির নীতি নির্ধারণী সভা। আইডিবির এ সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ও সহসভাপতি প্রকৌশলী SM মাহফুজুর রহমান সহ আরও অনেকেই। কখনো আনন্দ টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি, আবার কখনো বা জেলা প্রতিনিধির সহযোগীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করে আসছিল মাহবুবুর রহমান পলাশ ও কাজী মাহবুব নামের 2 প্রতারক। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোয়ানি মোড় এলাকায় আনন্দ টেলিভিশনের নকল আইডি কার্ড সহ এলাকাবাসীর হাতে আটক হন সাংবাদিক নামধারী ওই 2 প্রতারক। পরে ঘটনাস্থলে উপস্থিত হন আনন্দ টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রিপন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের হাতীবান্ধা থানায় নিয়ে যাওয়ার সময় তারা কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের ও জলঢাকা থানায় একটি সাধারণ ডায়েরি করেন নীলফামারী জেলা প্রতিনিধি ফরমান বাবু। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। পদ্মা ও যমুনার পানি বৃদ্ধি, প্রবল স্রোত এবং ঘাটে পানি উঠে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হয় ফেরি চলাচল। শুক্রবার সকাল থেকে নদী পারাপারে অপেক্ষমান থাকে 1000-এরও বেশি পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী পরিবহন। এতে দুর্ভোগে পড়েন চালক, সহযোগী ও যাত্রীরা। এদিকে স্রোতের বিপরীতে চলতে গিয়ে বিকল হয় একাধিক ফেরি। এ তথ্য জানায় BIWTC কর্তৃপক্ষ। নওগাঁয় অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা দেখতে বিলের পাড়ে ভিড় জমান হাজারো নারী, পুরুষ, বৃদ্ধ ও কিশোর কিশোরীরা। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শৈলগাছ ইউনিয়নের গোয়ালি বিলে 16তম এই নৌকা বাইচের আয়োজন করে গুমারদহ এলাকাবাসী। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নিজামউদ্দিন জলিল জন। এবার চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল টাঙ্গাইলের নুরুল আমিন খান মাল্টিপারপাস মেডিকেল সেন্টার নামের এক ক্লিনিকের বিরুদ্ধে।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রসূতি রোগীর অপারেশন শেষে অনবরত রক্ত নির্গত হতে থাকলেও খুঁজে পাওয়া যায়নি কোনো ডাক্তারকে। এদিকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মিদুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রসব ব্যথা শুরু হলে বৃহস্পতিবার বেলা 2:30টায় টাঙ্গাইলের নুরুল আমিন খান মাল্টিপারপাস সেন্টারে রিনা বেগম নামের এক প্রসূতিকে ভর্তি করা হয়। পরে গাইনি বিভাগের ডাক্তার সাজিয়া আফরিনের নেতৃত্বে অস্ত্রোপচারের মাধ্যমে রিনা বেগম কন্যা সন্তান জন্ম দেন। পরে তাকে কেবিনে আনার পর রাত থেকেই প্রচুর পরিমাণ রক্ত নির্গত হতে থাকে। বিষয়টি ক্লিনিকের নার্সকে জানালে সে ক্লিনিক কর্তৃপক্ষ ও ডাক্তারকে অবগত করে। তাদের একাধিকবার ফোন করার পরও তারা আসেননি। পরে শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে ক্লিনিকের পক্ষ থেকে রিনা বেগমকে অন্য একটি হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যেই মৃত্যু হয় প্রসূতি মা রিনা বেগমের। এদিকে সিজার করার পর ডাক্তার আর রোগীর কাছে না আসাতেই এমন ঘটনা, অভিযোগ রিনা বেগমের স্বামীর। এই জ্বালা যন্ত্রণা থেকে বড় ডাক্তারকে ফোন দিতে লাস্টে ফোন দিতে বিরক্ত হয়ে গেছে। পরে কয় নকল কোন ঝামেলা হইলে লাস্টে কয় যে আমি আর কোনো দায়িত্ব নাই। অস্ত্রোপচারের পর দেখা মেলেনি আর ডাক্তারের, এমন অভিযোগ নিহতের মায়েরও। তার মেয়েকে ছাড়া ফিরতে চান না বাড়ি, এমনই আর্তনাদ তার। আমার মেয়ের কাছে ডাক্তার অনেক, কোনো সিস্টেম অনেক কিচ্ছু নাই। কতবার ফোন দেই, ফোন রিসিভ করে না, ওমরে তারা ঘুমাইছে। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ক্লিনিক মালিক সারোয়ার খানও স্বীকার করেন রাত 12টার দিকে অপারেশন হয় আর পরের দিন অবস্থার অবনতি হওয়ার পর অন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। আমি যতটুকু জানি গতকালকে 12:40 সিজার হয়। জি, ডাক্তার সাজিয়া আফরিন, টাঙ্গাইল হসপিটালের ডাক্তার, কনসালটেন্ট সাজিয়া আফরিন। আচ্ছা, সে সিজার করে। রাত্রে রোগীকে ব্লাড দেওয়া হয় ব্লিডিং এর কারণে। সকালে সাজিয়া আফরিন থেকে তাকে মির্জাপুর হসপিটালে রেফার করেন। এদিকে এ বিষয়ে অবগত রয়েছেন জানিয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস সিভিল সার্জনের। হ্যাঁ, শুনেছি, বলছে আমার কাছে কমপ্লেন দেওয়ার জন্য। হ্যাঁ, কমপ্লেন দিলে আমি এটা তদন্তগুলি করে দেবো, তারা দেখবে আসলে কি ঘটনা ঘটছে, সেই ব্যবস্থা নেব। রোগী মৃত্যুর এমন ঘটনায় উপযুক্ত বিচারের দাবি ভুক্তভোগী পরিবার এবং সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের চৌহালির এনায়েতপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 5 জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শুক্রবার দুপুরে শাহজাদপুরের মোনাকষা গ্রামের যমুনা নদীর তীরে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেন চৌহালি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম। ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সাভার হাইওয়ে পুলিশের উদ্যোগে চালু করা হলো সচেতনতামূলক কার্যক্রম। শুক্রবার সকালে সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খানের নেতৃত্বে চালক, মালিক ও সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় ও মহাসড়কে সচেতনতামূলক মাইকিং করেন পুলিশ সদস্যরা। মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ করে শ্রমিক, ড্রাইভার এবং হেল্পারদের সচেতন করতেছে, ড্রাইভারদের, যে এটা যাতে ওভার স্পিডে গাড়ি না চালায়। গাড়ি চালানোর সময় যদি ঘুম আসে চোখে, ঘুম টুম দেখবেন, ঘুম না আসলে চোখে পানি দিবেন, কোথাও রেস্ট নেবেন। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কুমিল্লা সদর দক্ষিণের পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব 11। এ সময় 1675 পিস ইয়াবা ও 5 বোতল ফেন্সিডিল সহ 3 মাদক কারবারিকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 11-র কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotv। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।